ভোট প্রদানকারী পর্দানশীল মা ও বোনদেরকে বলি যে আপনারা কিভাবে ভোট দেবেন। আপনারা যারা পর্দা করেন, বিশেষ করে হাত পায়ের মোজা পরেন, তো হাতের মোজা যখন আপনারা পরবেন, আপনাদের একটা কথা বলে দিই, মোজা সম্ভবত এই পর্যন্ত হয়। আপনারা তো অনেকেই মোজা পরে যাবেন। যারা পর্দানশীল, যারা মা বোন, তারা তো অবশ্যই হাতের মোজা পরে তারা বাহিরে যান। তো হাতের মোজা যদি পরেন, তাহলে আপনি ভোট কেন্দ্রে গেলে পোলিং অফিসার আপনি সবকিছু দেখে আপনার এই যে যে চারা আছে, এই চারা এবং এই চামড়া, এই মিডিলে কলম দিয়ে তারা একটা অমোচনীয় কলমের একটা দাগ দিয়ে দিবে। অতএব এই লোক মানে বৃদ্ধাঙ্গুলে আপনাকে কিন্তু বের করতে হবে। অতএব আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যদি মোজা পরেন, তাহলে এই বৃদ্ধা আঙ্গুলিটা আপনি মাথা কেটে নেবেন, যেন একটু টান দিয়ে যেন এই বৃদ্ধা আঙ্গুলিটা বের করা যায়। শুধু এই আঙ্গুলিটা বের করবেন, আর তারা এখানে অমসৃণ কালির দাগ একটা দিয়ে দিবে। আপনি যতই এই দাগটা না দিতে দেন বৃদ্ধা আঙ্গুলিতে, তাহলে তারা আপনাকে ভোট দিতে দেবে না। অতএব আপনারা আগে থেকে এই বৃদ্ধা আঙ্গুলি বের করে নিয়ে যাবেন, অথবা মাথা কেটে রাখবেন, যেন বিশেষ টাইমে আপনারা আঙ্গুলের মাথাটা বের করে তারা অমসৃণ কালির দাগ দিতে পারে। আপনি যদি সেখানে আপনি মোজা না খোলেন বা আঙ্গুলে কালি লাগাতে না দেন, তাহলে কিন্তু তারা আপনাকে ভোট দিতে দিবে না। এই বিষয়টা আপনারা যারা পর্দানশীল মা বোন আছেন বা পর্দানশীল মেয়েরা আছেন, এই বিষয়টা খুবই ভালো করে লক্ষ্য রাখবেন। এটা আমাদের প্রশিক্ষণেও বলে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে আপনি যদি হাত মোজা খুলতে না চান বা আপত্তি করেন, তাহলে কিন্তু তারা আপনি ভোটদান থেকে আপনাকে বিরত রাখা হবে। অতএব এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ব্যাপারে সতর্ক বা সচেতন হয়ে ভোট কেন্দ্রে যাবেন।